আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি টিপস শেয়ার করব, যেটি খেলে আপনি অনেক বেশি শক্তি পাবেন। আপনারা অনেকেই স্ত্রী সহবাসে বেশি সময় থাকতে পারেন না, আর এই বিষয় নিয়ে আপনারা অনেক বেশি চিন্তিত। এর জন্য আপনাদের মাঝে নানা রকম ঝামেলা হয়, সংসারে বেঁধে যায় কলহ। আবার অনেকের পাতলা বীর্য, যার জন্য আপনাদের বাচ্চা হতে প্রবলেম হয়ে যায়। আজকে এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, উপকার মিলবে। তো দর্শক, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আমাদের মূল আলোচনা। তো দর্শক, আমাদের আজকের টিপসটির জন্য মোট 2টি উপকরণ লাগবে। প্রথমেই আমাদের লাগবে হচ্ছে রসুন। বন্ধুরা, এই রসুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন উপাদান। আপনারা সকলেই জানেন এই রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয়ে থাকে। প্রতিদিন খাওয়ার পর 1 থেকে 2টি কোয়া চিবিয়ে খেয়ে ফেলবেন এবং সকালেও নাস্তা করার পর আপনারা এই রসুন খেতে পারেন। বিশেষ করে আপনারা যখন আপনাদের স্ত্রী সহবাস করতে যাবেন, তার 1 ঘন্টা আগে এই রসুন খেয়ে নেবেন। বন্ধুরা, এখন বাজারে অনেক প্রকার রসুনের আচার কিনতে পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে এই রসুনের আচার কিনে খেতে পারেন, তাহলেও খুব ভালো উপকার পাবেন। আমাদের আর একটি জিনিস লাগবে, সেটি হচ্ছে কমলা লেবু। ফ্রেন্ডস, এই কমলা লেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এক্সফোলিয়েট উপাদান, যা আমাদের শরীরের পুষ্টির চাহিদার পাশাপাশি অনেক বেশি ক্যালোরি প্রদান করে, আমাদের শরীরে শক্তি যোগায়। বন্ধুরা, এই কমলা লেবু খাওয়ার সাথে সাথে আপনাদের শরীরে প্রতিদিন অনেক শক্তি সরবরাহ হবে। আসলে আপনি যখন আপনার স্ত্রীর সাথে যৌন মিলন করতে যাবেন, তখন আপনাদের শরীরে এক ধরনের গোপন শক্তির আবির্ভাব হবে, যার ফলে আপনারা আপনার স্ত্রীর সাথে কয়েক ঘন্টা যৌন মিলন করতে পারবেন। বন্ধুরা, এই 2টি উপাদান আপনারা টানা 21 দিন খাবেন। আপনি যদি টানা 21 দিন খেতে পারেন, তাহলে আপনার লিঙ্গের নিস্তেজতা এবং দুর্বলতা একেবারেই কেটে যাবে। বন্ধুরা, ধাতু দুর্বলতা, লিঙ্গের নিস্তেজতা এবং শিথিলতা, আপনি যদি এগুলোর চিকিৎসা না করান বা সচেতন না হন, এটি ভবিষ্যতে আপনার আরও অনেক বড় সমস্যার আকার ধারণ করবে। তো বন্ধুরা, আপনাদেরকে এই টিপসটি ফলো করার সাথে সাথে একটি বদ অভ্যাস ছাড়তে হবে, সেটি হচ্ছে হস্তমৈথুন। যারা হাতের সাহায্যে বীর্য বের করেন, তাদের এই অভ্যাস ছাড়তে হবে, না হলে আপনার জন্য ভবিষ্যতে করুণ পরিণতি হবে। বন্ধুরা, এমনও হতে পারে যে আপনাদের লিঙ্গ ভবিষ্যতে আর উত্তেজিতই হবে না বেশি অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে, এবং আপনার লিঙ্গ অতিরিক্ত চিকন এবং বাঁকা হয়ে যাবে। তাই এখনই এই বদ অভ্যাসটি পরিত্যাগ করুন। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের টিপস। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।